পার মিনিট নিচে নামাই না। ওকে, স্টার্ট। প্রথমে আমরা দেখো জল দিয়ে যে জায়গাটুকু করবো ভিজাচ্ছি, তারপর আমরা কীভাবে রং বানাবো দেখো। অরেঞ্জ কালার বানিয়েছি আগে, আবার দেখাচ্ছি। এটা হচ্ছে লেমন ইয়েলো উইথ রেড, স্কারলেট অথবা ভার্মিলিয়ন হিউ। রং আমার শুকিয়ে যাচ্ছে। এটা দিয়ে আমরা একটা অরেঞ্জিশ কালার, এখন সবচেয়ে লাইট, এখানে লাইট কালারটা বের করছি। এখান থেকে লাইট কালারটা বের করছি। জলটা একটু অ্যাবজর্ব হবে কিছু সময়, এই ফাঁকে তুমি রংটা তৈরি করে নেবে। মানে জলটা দিয়েই শুরু করবো না, প্রথম কথা জলটা দিয়ে শুরু করবো না, একটু সময় দেবো, অ্যাবজর্ব হবে আস্তে আস্তে। স্টার্ট করি। ব্রাশটা এই না, এই ধরবো, ধরে স্টার্ট করলাম। সবচেয়ে লাইট কালারটা দিয়ে শুরু করলাম। এই জায়গাগুলো, যে জায়গাটা আমাদের একটু লাইট রাখবো সেই জায়গাটা আমরা একটু রেখে যেতে পারি। যদি কোনো কারণে না রাখতে পারি একটু টিস্যু দিয়ে টাচ দিয়ে রাখলাম। ওকে, এখানটা আমি একটু লাইট রাখবো, লাইট। ওকে, নেক্সট পাশেরটা আমি একটু আস্তে করে আলতো করে জল দেবো, এটার সঙ্গে টাচ না লাগে জল দিয়ে দিলাম। এই ফাঁকে এটাও ভিজিয়ে গেলাম, নিচেরটু। সবগুলো একটু ভিজিয়ে যাচ্ছে আগে। একটু কম সময় নিলে ভালো হয়, একটু পজ করে রাখ। স্টার্ট। এবার আমি দিচ্ছি আবার আগের রংটাই দিচ্ছি এটার সঙ্গে টাচ করে। এই জায়গাটা যেখানে আলো রাখবো সেই জায়গাটা আমি সাদা রাখলাম। আচ্ছা, নেক্সট এইটা সব জায়গাতে একটা টাচ দিয়ে যাও, ফার্স্ট টাচ দিয়ে গেলাম। এবার এই অবস্থাতেই আমরা রেডটাকে বাড়িয়ে নিলাম, রেডটাকে বাড়িয়ে নিলাম। রেডটা ওই যে সময় যেটা আছে ভার্মিলিয়ন বা স্কারলেট সেটা বাড়িয়ে নিলাম। এবার দেখো রংটা এটা যা দিয়েছি তার চেয়ে একটু পানিটা কম, কারণ আমরা কিছু ডাইমেনশন ক্রিয়েট করব। এটা ফার্স্ট ওয়াশে দিয়ে যেতে হবে। ডাইমেনশন কীভাবে ক্রিয়েট করছি দেখো। সব ডাইমেনশন ক্রিয়েট করছি দেখো। বাস, পজ। নেক্সট হচ্ছে আমাদের, এবার হচ্ছে আমাদের বোটা। আচ্ছা, বোটার জন্য যে কালারটা নেব, লেমন ইয়েলো নিলাম, সামান্য স্যাপ গ্রিন নিলাম, স্যাপ গ্রিন নিলাম, আর নিলাম লেমন ইয়েলো। একটা জিনিস তোমরা খেয়াল করছো, একটু পরিমাণ জল, এই দেখো জল, প্রত্যেকটা মাথায় জল, প্রচুর জল। হ্যাঁ, ওয়াটার কালার যদি ওয়াটার না থাকে তাহলে সেই ছবিটার কোনো মানে নাই। এবারে গোড়ায় একটু ডাইমেনশন দেবো। কী করবো, ওই যে স্যাপ গ্রিনটা আমি নিয়েছিলাম, এই স্যাপ গ্রিনটার সাথে
একটু আমি ব্লু মেশাচ্ছি, আল্ট্রামেরিন ব্লু। এটা আমি গোড়ায় দিয়ে যাচ্ছি, কারণ এটা একটু শ্যাডো ব্যাপার আসবে, প্লাস তার সাথে একটু এই সাইডটাও দিয়ে যাচ্ছি, ডাইমেনশন ক্রিয়েট হয়ে যাবে। যেহেতু প্রচুর জল আছে, আস্তে আস্তে লাইট হয়ে যাবে, যেটা আমি দেখতেছি ওইভাবে থাকবে না। আর ওই হালকা কালারটা আবার এই সাইডে দিয়ে দিলাম একটু। যদি এরকম সিচুয়েশন আসে, লিক করে, একটু করে ধরবা, তাহলে আর লিকটা করবে না। এখন আমরা স্কচ আমরা একটু শুকিয়ে নিচ্ছি, তোমরা এমনিতে শুকাতে পারো, কিন্তু আমি একটু শুকিয়ে নিচ্ছি। ব্যাস, ওকে। চলে যাব নেক্সট, সেকেন্ড ওয়াশ। এটা ছিল ফার্স্ট ওয়াশ, আমরা যাচ্ছি সেকেন্ড ওয়াশে আমরা যাচ্ছি। আমরা যে কালার নিয়েছিলাম সেম কালারগুলো নেব, শুধু একটু গ্রেড বাড়বে। এই দেখো, আমরা নিয়েছিলাম লেমন ইয়েলো, আর নিয়েছিলাম স্কারলেট রেড, এই নিয়েছিলাম ফার্স্ট ওয়াশে। এটা ছিল ফার্স্ট কালার। এবার আমরা চেঞ্জ করতেছি, একটু গ্রেড বাড়াচ্ছি, রেডটা একটু বাড়াবো, আর একটু গাঢ় করবো। এই দেখো, রেডটা একটু গাঢ় করছি, 1 গ্রেড বাড়ালাম, 1 গ্রেড নিলাম, বেশি করে জল নিলাম। আচ্ছা, নিয়ে আমরা সেকেন্ড ওয়াশ শুরু করবো। সেকেন্ড ওয়াশ হচ্ছে শেড, ফার্স্ট ওয়াশ, সেকেন্ড ওয়াশ শেড। আচ্ছা দেখো, উপর থেকে শুরু করছি। আচ্ছা, এখান থেকে আমি প্রথমে দিলাম, ব্রাশটা কী করে চালাই খেয়াল করবা। এবার দেখো একটা ইন্টারেস্টিং খেলা, আমরা এই জিগলোটা এটা নিচ্ছি আলাদা করে, একটু মেশাচ্ছি এটার সঙ্গে একটু উপরে, যেহেতু আলো বেশি, উপরে একটু লাইট রাখছি। এখানে সেম কী করলাম, এই দেখো এইটা নিলাম আলাদা। এই আরেকটা গ্রেড আবার নিচে পারবে, দেখবা 2-3 রকমের মজা। এখানে একটু দিয়ে যাচ্ছি অল্প, এখানে পেপার আছে। আচ্ছা, এইবার দেখো, এই যে রেডটা যেটা আছে ওটাই আবার দিয়ে একটু, এইখানে ব্যাপার আছে, আমি দেখাচ্ছি একটু পরে। একটা এটা শেষ করে নিই। এইখানে একটা লাইট রাখলাম, এটা পরে আমি বুঝিয়ে দিচ্ছি এটা কি কেন রাখলাম। আচ্ছা, এবার দেখি বুঝে একটু। এই দেখো, এখানে একটু লাইট আছে, খেয়াল করো ভালো করে, মূল ছবিটার দিকে তাকাও। এই দেখো, এখানে লাইট আছে, এটাকে বলে বাউন্স লাইট। মানে যেহেতু এটা কাপড়টা সাদা, উপর থেকে আলোটা যখন এখানে বাড়ি দিয়ে এখানে কিছু রিফ্লেকশন করে, এটাকে বলে বাউন্স লাইট। এটার খুব ইন্টারেস্টিং, এটা রাখতে হয়, এটা জীবন্ত মনে হবে এটার কারণে। যাই হোক, এই অবস্থায় রাখলাম। এই সেকেন্ড ওয়াশে এইটুকু করলাম। সেকেন্ড ওয়াশে আরও কাজ আছে, সেটা আমরা পরে থার্ড ওয়াশে যে ফাইনাল করবো। এইটার সেকেন্ড ওয়াশে চলে যাচ্ছি। এটা সেকেন্ড ওয়াশে কী কালার ছিল
এই কালারগুলো একটু বের করি। যেমন এই জায়গায় একটু রং ঢুকে গেছে, রংটা একটু বের করে নিচ্ছি। কীভাবে বের করছি দেখো, কিচ্ছু না, জাস্ট ব্রাশটা একটু পানিতে ভিজিয়ে মুছে নাও, শেষ। এবার রং আবার লেমন ইয়েলো আর হচ্ছে স্যাপ গ্রিন, স্যাপ গ্রিন, স্যাপ গ্রিন। এইবার কী করবো দেখো, এই স্যাপ গ্রিনটা আমরা বেশি দেবো, যে বললাম গ্রেড একটু চেঞ্জ আসবে, একটু স্যাপ গ্রিনটা বেশি। এটার সঙ্গে একটু নীল নিতে পারি আমরা, একটু গ্রেড বাড়ানোর জন্য একটু নীল, একটু গ্রেড বাড়াচ্ছি এই সাইড দিয়ে। উপরে একটা টাচ আছে, এই সাইড একটা টাচ আছে, আর এখানে একটু আছে ছায়া। বাকি আরও কাজ বাকি, আস্তে আস্তে করব। ওকে, দিস ইজ সেকেন্ড ওয়াশ। সেকেন্ড ওয়াশে আমরা পজ করব। থার্ড ওয়াশ, থার্ড ওয়াশ। থার্ড ওয়াশে আমরা শেডগুলোকে আরেকটু বের করব, মানে যেখানে যেখানে যেটা বের করা দরকার সেটা করব। তারপরে এই রেডের সঙ্গে আমরা কী নেবো, বার্ন সিয়ানা নিচ্ছি। দেখো বার্ন সিয়ানা, বার্ন সিয়ানা অ্যাড করছি, একটু বার্ন সিয়ানা অ্যাড করছি রেডের সাথে। আর একটু সামান্য ব্লু, কোবাল্ট ব্লু হতে পারে সেটা, এই কোবাল্ট ব্লু। দেখো কয়েকটা গ্রেড এখানে রেড আছে, কয়েকটা জায়গায় আছে, দেখো আমি বুঝাই। দিস ইজ বার্ন সিয়ানা উইথ স্কারলেট, এই একটা গ্রেড। হ্যাঁ, আবার আরেকটা সাইডে একটু ব্লু রেখেছি, আর একটু ডিপ। তো আমরা এই যে বার্ন সিয়ানা আর যে গ্রেড, এই কালারটা দিয়ে আমরা স্টার্ট করব। যেখানে যতটুকু প্রয়োজন, সব জায়গায় লাগবে না। দেখো এইখান থেকে বের করছি এই যে শ্যাডো, এটাকে আমরা আর একটু গ্রেড বাড়াবো, একটু পরে দেখাচ্ছি। ওই যে একটা গ্রেড বাড়ানোর জন্য রাখলাম। চট করে গাঢ়তে যাবে না, গাঢ় আস্তে আস্তে যাও, ছবিটা সুন্দর হবে। চট করে গাঢ়তে গেলে হার্ড হওয়ার চান্স থাকে। এবার দেখো এমনি যে রেড, এমনি রেড, শুধু যে রেডটা এমনি, শুধু একটু রেড নেবা, অবশ্যই জল, সেটা নিয়ে এটা মিলিয়ে দেবা, এগুলো মিলিয়ে দেবা। এখানে একটু রেড দিলাম, এখানে একটু রেড যাবে, এখানে একটু রেড যাবে, এখানে একটু রেড হবে, শুধু রেড দিচ্ছি, শুধু রেড। এবার এই যে বলেছিলাম গ্রেড, এই যে ডিপ করে রেখেছিলাম, আমি আর একটু ব্লু বাড়াচ্ছি, ব্লু স্কারলেট, ডিপ ডিপ করার জন্য চাইলে একটু ক্রিমসান নিতে পারো, ক্রিমসান। এই তিনটা রেড, দুটো রেড আর একটা ব্লু নিয়ে তুমি একদম ফাইনালি এই যে রঙটা দেবে, যেহেতু ভেজা আছে একটু গাঢ় দিলে ভালো হয়, কারণ জলটা কম দিলে। এই দিলাম, আমি একটু বানাচ্ছি আলাদা করে, স্কারলেট, 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 এটা হচ্ছে ক্রিমসান, আর এটা হচ্ছে কি বলো, বার্নসিয়ানা। বাস, গুড, তিনটা। তুই না করে ওরা করে খুশি হইতাম। এই দেখো ছায়াটা আরও একদম ঠিকঠাক। ব্লুটা আর একটু বাড়াতে পারি,
ডার্ক করার জন্য এই এখানে আরেকটু দিতে পারি, এই জায়গাগুলো একটু কোনাকাঞ্চি দিতে পারি, এই কর্নার একটু দিতে পারি, খুব অল্প কাজ থাকে। এইটা একটু দিতে পারি, এই জায়গায় একটু রেড দিয়ে দিই। এইবার চলে যাব, এটা কাজ শেষ, চলে যাব বোটাটা দেখো, বোটাটা কী করবো, একটু ছোটো ব্রাশ নিতে পারো, সরু একটু ব্রাশ নাও, অত বড় ব্রাশ নিও না, তাহলে ডিটেল বের করতে পারবো না। আমরা নিয়েছিলাম স্যাপ গ্রিন, তার সাথে নিয়েছিলাম আমরা ব্লু, আল্ট্রামেরিন ব্লু। এটা ব্লুটার নাম হচ্ছে আল্ট্রামেরিন, দেখো একটু গ্রেড বাড়াচ্ছি, একটু বেশি গাঢ় করছি। আল্ট্রামেরিন ব্লু নিয়ে আমরা কী করছি দেখো, এখানে এই একটু দিচ্ছি মাথায়, যেরকম যেরকম আছে, এখানে গোড়া একটু দিচ্ছি, এই জায়গায় একটু দিচ্ছি, খুব অল্প অল্প কাজ, এই গোড়া একটু দিচ্ছি, যেরকম আছে আমি ছবিতে দেখছি ঠিক কিছুটা সেরকমই দেওয়ার চেষ্টা করছি। একটু ব্লুটা বাড়াই আলাদা, শুধু একটু ব্লু নিচ্ছি, আল্ট্রামেরিন শুধু একটু ব্লু, এটা একটু আবার একটু ডিপ করে দিচ্ছি কিছু জায়গা, একটু ডিপ, একটু ছোট 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 ছোট। এবারে আমাদের এইদিকে যে কালারটা, এই কালারটা দিয়ে দেবো এদিকে, এই দেখো একটু এই এটা দিলাম, ডিপ কালারটা একটু এখানে দিয়ে দিচ্ছি, এটাকে আলাদা করার জন্য। আমাদের মূল বিষয়টা শেষ, এবার আসবো আমরা ব্যাকগ্রাউন্ডে আসছি, খুব সিম্পলি ব্যাকগ্রাউন্ড করে যাবা। আমাদের মূল যে বিষয়টা দেখো, ওকে ফার্স্ট সেকেন্ড থার্ড ওয়াশে আমাদের ক্লিয়ার করে দিয়েছি। চলে আসবো ব্যাকগ্রাউন্ড কীভাবে করবো, ব্যাকগ্রাউন্ডে হচ্ছে একটু থামতে পারবো ভিডিও স্টার্ট। আমরা ব্যাকগ্রাউন্ড করার সময় জল দিয়ে নেবো আগে, এটা ড্রাপারি বলে, এই যে কাপড়টা এটা বলে ড্রাপারি। এখানে কিছু কালার আমরা ঢেলে দেবো ইচ্ছা করে, এটার রং একটু, এই দেখো এই রংটা আমি ইচ্ছা করে দিচ্ছি, কেন, এটা রিফ্লেকশন। ওকে, তারপর হচ্ছে আমরা জল দিয়ে ড্রাপারিটা ব্যবস্থা করে নেব আগে, যেখানে যেরকম আছে একটু জল দিয়ে ভিজিয়ে নেব আর কি, ভিজিয়ে নিলে একটা সুন্দর ইফেক্ট আসবে। তারপরে আমরা অন্য কাজে যাব। কীভাবে করব, আমরা একটা কালার বানাবো, দেখো কালারটা খুব মজার, একটু আমরা একটা কালার বানাবো, কালারটা হচ্ছে দেখো ল্যাভেন্ডার কীভাবে বানাবো, আল্ট্রামেরিন ব্লু, তার সাথে চাইনিজ হোয়াইট, এই দুটো মিলালে একটা কালার আসবে, এটাকে বলে ল্যাভেন্ডার। এই কালারটা আমরা রাখলাম ড্রাপারির জন্য। সঙ্গে ন্যাপলস ইয়েলো তোমরা জানো, ইয়েলো আকার আর চাইনিজ হোয়াইট মিশালে ন্যাপলস ইয়েলো হয়। আমি বানিয়ে দেখাই, এটা হচ্ছে ইয়েলো আকার, তার সাথে একটু হোয়াইট, এই দুটো মিক্সড করলে এটা হয়ে যাবে, ন্যাপলস ইয়েলো তৈরি করা যায়। দুটো আমি রাখলাম এক জায়গাতে রেখে, আমি এইবার পাঞ্চ করছি, দেখো দুটো একসাথে করছি, এই যে ল্যাভেন্ডার উইথ ন্যাপলস ইয়েলো, এটা দিয়ে আমি ড্রাপারিটা করব। প্রথমে একটু দিয়ে যাব অল্প করে,
তারপরে হচ্ছে পরে আমরা ফাইনালে যাব। এটা হোক এর মতো করে একটু ব্যাকগ্রাউন্ড দিচ্ছি ছোটো করে, ফ্ল্যাট ব্রাশ নিয়ে ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। ওখানে যে কালারটা আছে ওটাও দিতে পারো, অথবা অন্য কোনো কালার দেবো। আমি একটু ব্লু ইউজ করি, আল্টামেরিন ব্লু। আল্টামেরিন ব্লু, তার সাথে একটু আমি বার্নসিয়ানা একসাথে করতে চাচ্ছি। একটু অরেঞ্জও নিচ্ছি, অরেঞ্জ ব্যাকগ্রাউন্ডটা করছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে বার্নসিয়ানা, অরেঞ্জ, অরেঞ্জ তার সাথে একটু আল্টামেরিন ব্লু, তিনটা করে একটা কালার তৈরি করব। একটু আল্টামেরিন ব্লুটা আলাদা করে নিচ্ছি, নিয়ে ফ্যান দিয়ে দিচ্ছি। এবার আমরা উপরেরটা একটু অরেঞ্জ দিলাম, শুধু অরেঞ্জ নিয়ে উপরে দিয়ে দিচ্ছি। এবার আমরা চলে যাবো আবার ড্রাপারিতে। ড্রাপের নিচে একটা অংশ আছে সেম কালার, সেটা আমরা তাহলে তৈরি করি অরেঞ্জ উইথ আল্টামেরিন বার্নসিয়ানা, যা আজকে সেম কালারটাই আমরা এখানে ইউজ করছি। বার্নসিয়ানা, অরেঞ্জ, আল্টামেরিন। একটু আমরা অপেক্ষা করবো শুকানোর জন্য। যে অবস্থায় করে দিচ্ছি, ঠিক আছে। ড্রাপারির কাজটা তো আমরা নিয়েছিলাম ড্রাপারের জন্য আল্টামেরিন, চাইনিজ হোয়াইট, তো এর সাথে আমরা নিয়েছিলাম নেপলস ইয়েলো। আমরা এবার নিব এর সাথে বার্নসিয়ানা, একটু একটু গ্রেড বাড়াচ্ছি। এটা নিয়ে আমরা কাপড়ের ড্রাপারি ভাঁজগুলো দেব, কাপড়ের ভাঁজ। স্টার্ট।
এবার একটু ড্রাই কালার করবো। ড্রাই দেখো, বার্নসিয়ানা আল্টামেরিন ব্লু আর বার্নসিয়ানা দিলাম ড্রাই। যেহেতু এটা ভেজা আছে, ভেজা অবস্থায় শেষ করে দেবো কাজ। 8 2 3 4 আবার একটু আল্টিমেট ব্লু নিলাম, ব্লুটা ভেতরে দিয়ে দিচ্ছি। এটাই একটু আবার বার্নসিয়ানাটা বাড়াইয়া ভেতরে কিছু টাচ দিয়ে দেবো। এবার হলো বাকি শুধুমাত্র ফলের টাচটা কাজটাই হলো। দেখো আমাদের মূল ফোকাসটা এই জায়গাটা বেশি কাজ করতেছি, বাকিগুলো বেশি কাজ করছি না, খেয়াল রাখবা। এবার আছে শুধু ফলের একটু কাজ। এইটা অবশ্যই রেড মিশ্রিত হবে, একটু রেড নিলাম, রেডের সাথে বার্নসিয়ানা নিলাম, একটু কী নিলাম, বার্নসিয়ানা। জল নাও, এর সাথে একটু বেগুনি টাচ করে। বেগুনি তোমরা জানো, ব্লু এবং রেড, আমরা বেগুনি নিলাম, সরাসরি আমরা তৈরি করা আছে, বেগুনি নিলাম, নিয়ে আমরা এইটার ছায়াটা দিই। খুব সাবধানে, জায়গাটা ভেজা আছে এখনো। একটু বেগুনি দিচ্ছি গোড়ায়, একটু গোড়ায়। ছবি প্রায় শেষ, এখানে টাচ দিচ্ছি অল্প একটু, এখানে টাচ দিচ্ছি একটু, একটু ছোটো ছোটো টাচ। খুব ইম্পর্টেন্ট বলতে এটা অলঙ্করণ। ছবি শেষ, সিগনেচার করব। তার আগে একটু ছবিটাকে একটু অফ করবো, কিছু জায়গা অফ কীভাবে করে দেখো। যেহেতু আমার অনেক বড় ছবি, মূল ফোকাসটা এখানে, একটু অফ করে দেবো। একটু ইয়েলো আকার নিলাম, একটু ব্লু নিলাম, ব্লু যে কোনো ব্লু নিয়ে একটু অফ করে দেবো। অফ, কারণ এই সাইডটা আমাদের লাগছে না, এইটা আমরা করছি। সব তো একলা ছবি, এখানে সব দিকে কাজ আনে যাবে। অফ করে দিচ্ছি, তাহলে দেখা যাবে ফোকাসটা আরও ফলের দিকে আসবে। চলে বাস, এনাফ। এটা সিগনেচার শুকালে পর সিগনেচার করবো, বাস।